আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু জিআর ইংলিশ একাডেমি। কন্ডিশনাল সেন্টেন্স পার্ট 5 এর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা কন্ডিশনাল সেন্টেন্সের উপর পরপর 4টি ক্লাস করেছি। সেখানে আমি দেখিয়েছিলাম কন্ডিশনাল সেন্টেন্স কি, কন্ডিশনাল সেন্টেন্সের প্রকার, কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে গঠন করা হয়, তার অর্থগুলো কিভাবে করতে হয়। এই 4টি ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটি বিষয় দেখিয়েছি। এখন আমরা সেই বিষয়গুলোর উপর একটু প্রবলেম সলভ করব। বিগত সালের বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো সলভ করব এবং সেগুলো একটু এক্সপ্লেন করব কিভাবে সেগুলো কাজ করে বা কিভাবে আমাদের পরীক্ষায় সেগুলো প্রবলেমগুলো সলভ করতে হয়। তো শুরু করা যাক। ওকে, প্রথমেই আমি একটু এই এক্সপ্লেন করে নিচ্ছি। সেটা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার। সেটি আমরা দেখিয়েছিলাম যে জিরো কন্ডিশন, এখানে বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে জিরো কন্ডিশন, দেন বলা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, দেন বলা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, দেন বলা হচ্ছে থার্ড কন্ডিশন। এখন আমরা প্রবলেমগুলো একটু সলভ করব। প্রথমে বলা হচ্ছে যে কন্ডিশনালস, এখানে বিষয়টি হচ্ছে এই যে কন্ডিশনালস অর্থাৎ প্লুরাল করা হয়েছে, কন্ডিশনাল আর অফ। তাহলে আমরা জানি এখানে অপশনগুলো আমরা লক্ষ্য করি, যদি অপশনগুলো লক্ষ্য করে দেখতে পারবো এখানে বলা হচ্ছে টু কাইন্ডস অর্থাৎ 2 ধরনের, 4 কাইন্ডস 4 ধরনের, 3 কাইন্ডস 3 ধরনের, আবার বলা হচ্ছে 4 কাইন্ডস 4 ধরনের। আচ্ছা, অপশন এখানে দেখা যাচ্ছে 4 কাইন্ডস। যদি এরকম হয় তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে 4 কাইন্ডস, কিন্তু এখানে অপশন একটা বেশি দিয়েছে, এই অপশনটা এখানে প্রয়োজন নাই। তো আমরা জানি এটা বেসিক্যালি সাধারণ প্রশ্ন, এটা হচ্ছে অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স 4 কাইন্ডস, তার অপশন আমরা ডি দেব অথবা এই যে বি দেব। যেহেতু এখানে দুটো রাখছে, এটা এসেছিল ইসলামিক ইউনিভার্সিটিতে, এসেছিল ইসলামিক ইউনিভার্সিটি কমিউনিটি এসেছিল 2011 সালে। এটা খুব সিম্পল প্রশ্ন। এখন আমরা এখানে একটু লক্ষ্য রাখি যে এখানে জিরো কন্ডিশনের কথা প্রথমে বলা হচ্ছে। জিরো কন্ডিশনটা কি? ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজই প্রেজেন্ট ইনডিফিনিট অথবা দুটোই পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এই বিষয়টি এইভাবে পড়তে গেলে অনেক হ্যাসেল ফেস করতে হবে। আমি একটু বুঝে দিচ্ছি এক কথায়। অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় সেটা হচ্ছে জিরো কন্ডিশন। আবার ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা জিরো কন্ডিশন। ঠিক আছে, তো আমরা সরাসরি প্রশ্নে যাব। এখানে বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইউজেস জিরো কন্ডিশনালস। অর্থাৎ এখানে 4টা সেন্টেন্স আছে, এই 4টা সেন্টেন্সের ভিতরে কোনটাতে আমরা জিরো কন্ডিশন ইউজ করছি। এখানে সরাসরি ইন্ডিকেট করেই দেওয়া আছে তুমি জিরো কন্ডিশন খুঁজে বের করো। তার মানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট, দুটোই সমান হতে হবে, দুটোই একই টেন্সে হতে হবে। তাহলে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। দেখি এখানে বলা হচ্ছে যে ইফ হি ক্যাম আই উড গো, যদি সে আসতো তাহলে আমি যেতাম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট দেন পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এটা হতে পারে, আপাতত আমরা জানি এটা হতে পারে। আমরা আগে টিক দিব না, অ্যানসার আগে লিখবো না, এখানে এটা হতে পারে। 2 নম্বরটা বলা হচ্ছে ইফ হি কাম, যদি সে আসে, আই উইল গো, আমি যাব। তাহলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা ফিউচার ইনডিফিনিট, এটা অবশ্যই হবে না, আমাদের দুটোই একই রকম টেন্স হতে হবে, তাহলে এটা হবে না। দেন 3 নম্বর বলা হচ্ছে যে ইফ ইউ হিট আইস ইট মেলস, এটা গলে যাবে। তুমি যদি বরফে যদি আঘাত করো তাহলে বরফটা গলে যায়। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এই জায়গায় আমাদের হিট হবে না, এখানে হতো হিট। এই যে এখানে হয়ে যেত এইচ ই এ টি, এই যে এই হিট হতো এখানে। হিট মানে কিন্তু তাপ দেওয়া, আর এই হিট মানে আঘাত করে। এখানে স্পেলিংটা মিস্টেক আছে। এই যে এখানে বলে দেওয়া হচ্ছে যে হিটের স্থলে হেট হবে। ওকে, তাহলে যদি তুমি বরফে কি করো, বরফে যদি তুমি তাপ দাও তাহলে সেই বরফটা কি হয়ে যায়, বরফটা অবশ্যই গলে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, এটা হতে পারে। দেন 4 নাম্বারটা বলা হচ্ছে ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, আই উড গো, আমি যেতাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, তাহলে এখন কোনটা হবে, অ্যানসার আসলে কোনটা হবে? এখন অ্যানসার আমাদের খুঁজে বের করার জন্য প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানসার এ হতে পারে।
অ্যান্সার এ হতে পারে। দেন এটা আমাদের এটা কখনোই হবে না, কারণ এটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট। আর এটা হচ্ছে এটাও হতে পারে, কিন্তু এটা কেন হবে না, কারণ এখানে দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট আর এখানে দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইন দ্য পাস্ট। এখন এই যে এ অপশন এ আর অপশন বি এই দুটোর মাঝে হতে পারে, কিন্তু এখন আমরা কোনটা দেবো, তার মধ্যে আমরা কোনটা দেবো, আমরা আগে প্রায়োরিটি দেবো ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা সেটাকে আগে প্রায়োরিটি দেবো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হওয়ার কথা এখানে এই যে সি, কারণ এখানে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট দেন আরেকটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হতে পারতো এ নাম্বার, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট, আমরা পাস্ট ইনডিফিনিটটাকে এত প্রায়োরিটি না দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিটটাকে প্রায়োরিটি দেব। সুতরাং আমাদের অ্যান্সার হবে অবশ্যই আমাদের অ্যান্সার হবে সি। ওকে, দেন দ্বিতীয় প্রশ্নটাকে বলা হচ্ছে, তৃতীয় প্রশ্নটা বলে ইফ হি হ্যাজ টাইম, যদি তার সময় থাকে, হি বা যে সময় পায়, হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে, অর্থাৎ এখন ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরেরটা আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুঁজে বের করতে হবে। কেন খুঁজে বের করতে হবে, আমরা অলরেডি এখন যে রুলগুলোর ভিতরে আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট, জিরো কন্ডিশন খুঁজে বের করতে হবে আমাদের। তাহলে জিরো কন্ডিশনে অবশ্যই পাস্ট টেন্স হবে না, হবে কিন্তু পূর্বেরটাও পাস্ট টেন্স হতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা পূর্বেরটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে পাস্টটা হবে না, এখান থেকে আমরা পাস্ট গুলো আগে বাদ দেব, এই যে পাস্ট গুলো বাদ দেব। ওকে, এখন আমাদের হ্যাভ গন হতে পারে অথবা ভিজিট হতে পারে, কিন্তু হ্যাভ গন তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্স গুলোর মধ্যে ফিরে আবার প্রেজেন্ট ইনডিফিনিটটাকে প্রায়োরিটি দেব আমাদের, তাহলে অ্যান্সার হবে এ, তাহলে অ্যান্সার হবে আমাদের এ, অ্যান্সার হবে অবশ্যই অ্যান্সার হবে এ, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে, অর্থাৎ যখনই সে সময় পায়, যদি সে সময় পায়, সে আমাদের শুক্রবার আমাদের পরের ফ্রাইডেতে আমাদের প্রত্যেক সে নেক্সট ফ্রাইডে আমাদের সাথে আসে আর কি, আমাদের বাসায় আসে। দেন বলা হচ্ছে ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, যদি তুমি একটা টি শার্ট কেনো, ড্যাশ ইউ ড্যাশ দ্য সেকেন্ড অন ফ্রি, তার মানে তুমি একটা যদি কেনো তাহলে একটা ফ্রি পাও, তাহলে অবশ্যই ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আসতে হবে। এখন এখানে ফিউচার গুলো যেগুলো আছে সেগুলো আমরা অপশনগুলো থেকে আগে রিমুভ করে দেব, এটা হবে না, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হবে না, এটা ফিউচার, এটা হতে পারে পাস্ট, এটা পাস্ট, কিন্তু গেট তো প্রেজেন্ট, এটাও হতে পারে এন্ড উড এটা পাস্ট, তাহলে আমরা পাস্ট এবং ফিউচার গুলো আগে বাদ দিয়ে দিলাম। এখন এই যে হয় গেট হবে না হয় গট হবে, কিন্তু আমাদের হবে কোনটা, এখন যেহেতু ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আমরা করতেছে, তাহলে এই যে গেট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর গট হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে এই দুটোর মধ্যে আমাদের অপশন অবশ্যই হবে গেট, তাহলে আমাদের অ্যান্সার হবে এই যে গেট। তার মানে তুমি একটা কিনলে আর একটা ফ্রি পাবে, এই জন্য এত শার্ট প্যান্ট বা পড়াশোনা তুমি ইউজ করো। আচ্ছা, দেন আমরা দেখি 5 নম্বর প্রশ্নটা, ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, অর্থাৎ তুমি যদি এই প্রচন্ড রোদের মধ্যে যদি তুমি দীর্ঘক্ষণ থাকো, ড্যাশ ইউর স্কিন, তাহলে তোমার স্কিনটা কি হয়, হবে বার্ন, মানে পুড়ে যাওয়া, বার্নড বার্নড বার্নস। এখন একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে আমরা প্রেজেন্ট এবং পাস্টকে আগে ইন্ডিভিজুয়াল আলাদা করব। এখন এখানে দেখেছি বার্ন এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট, দেন বার্নড এটা হচ্ছে পাস্ট, এন্ড বার্নড এটা হচ্ছে V3 ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটাকে বলবো পাস্ট পার্টিসিপল, দেন বার্নস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু ভার্বের সাথে এস আছে। এখন এখানে দেখতে হবে ইউ, এই যে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কারণ স্টে, আর এইখানেও তাহলে আমাদের ইওর স্কিনের এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আসতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এই যে আমাদের ইওর স্ক্রিন, এটা থার্ড পারসন, ইওর স্ক্রিনটা আমাদের থার্ড পারসন, আর থার্ড পারসন হলে ভার্বের সাথে এস দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি কোনটার সাথে ভার্বের সাথে এস নাই, শুধু একটার সাথে আছে, এটা হচ্ছে অপশন ডি, তাহলে অ্যান্সার হবে অবশ্যই আমাদের অপশন ডি। আমরা এখান থেকে অপশন ডিটা দিয়ে রাখবো যে বাস, এটা হবে এরকম। এটা এসেছিল হচ্ছে বরিশাল ইউনিভার্সিটিতে এসেছিল, আগের প্রশ্নটা এসেছিল জগন্নাথ ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল, এই প্রশ্নগুলো এসেছিল। ওকে, 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইফ ইট ইজ উইন্টার, অর্থাৎ যদি শীতকাল হয় বা শীতকাল আসে, এই কথাটাকে আমরা বলতে পারি যে শীতকাল আসলে।
ইট ফিলস কুল, অর্থাৎ ঠান্ডা লাগে, শীতকাল আসলে ঠান্ডা লাগে, এটা একটি চিরন্তন সত্য বাক্য। তাহলে এখানে আমরা কি করতে পারি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রেজেন্ট গুলোকে আলাদা করব এবং পাস্ট গুলোকে আলাদা করব। দেখতে পাচ্ছি এখানে ফিল্ড যেটা ভার্বের টু পাস্ট ফর্মে আছে, তাহলে এটা কোনোভাবেই হবে না, কারণ আগেরটা প্রেজেন্ট টেন্সে আছে। দেন বলা হচ্ছে উড, আগেরটা প্রেজেন্ট পরেরটা পাস্ট, তার মানে এটাও হবে না। দেন আমরা সি নাম্বার দেখতে পাচ্ছি যে ফিলস, ফিলস, এখানে ফিলস মানে কি, ভার্বের সাথে একটা এস দেখতে পাচ্ছি আমরা, এই যে এস, তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে। আর যেহেতু এখানে সাবজেক্টটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার ভার্বের সাথে এস হওয়ার কথা, আর উইল ফেলতে তো অবশ্যই হবে না। তো অ্যানসার আমাদের হবে, অ্যানসার হবে অবশ্যই ফিলস, সি নাম্বার অ্যানসার হবে, আর বাকিগুলো আমাদের হবে না। এই হচ্ছে আমাদের এই প্রশ্নটা এসেছিল রাজশাহী ইউনিভার্সিটি সমাজ বিজ্ঞান বিভাগে এবং রাজশাহী ইউনিভার্সিটি সমাজ বিজ্ঞান 2000 মানে দুইবার রিপিট হয়েছে প্রশ্নটা। ওকে।